قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা ইয়াকুবকে বলল, হে বাবা, আমি তো দেখলাম 11টি সূর্য, 11টি তারকা এবং সূর্য চন্দ্র আমাকে সাজদা করতেছে। যখনই বাবা এই কথা শুনলেন ছেলের মুখে, এবার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, হে ইউসুফ ছেলে আমার, এই স্বপ্ন তুমি তোমার ভাইদের কাছে বলতে যেও না। প্রথমে নিষেধ করলেন যে হে ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখলে এটা তোমার ভাইদের কাছে বলিও না। কেন জানো? ফায়াকিদু লাকা কায়দা, তাহলে তারা তোমার বিরুদ্ধে চক্রান্তে নেমে যাবে। তোমার ভাই হলেও কি তারা তোমাকে সহ্য করবে না, তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আর মনে রেখো শয়তান কিন্তু মানুষের জন্য প্রকাশ্য শত্রু, শয়তান তাদেরকে দিয়ে কাজ করাবে। অতএব তোমার ভাইদেরকে কিছু বলো না। শোনো, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আমার মনে হচ্ছে এভাবেই আল্লাহ তোমাকে পছন্দ করেছেন, আল্লাহ তোমাকে চয়ন করেছেন। সুবহানাল্লাহ, তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, তোমাকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন। আরও শোনো, ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, হে বেটা, তোমার উপরে আল্লাহ তার নিয়ামত পরিপূর্ণ করবেন। ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের বংশধরের উপরে, কামা আতাম্মাহা আলা আবওয়াইকা, আমি যে তোমার বাবা এবং আমার যে পরদাদা যারা আছে তাদের উপরে আল্লাহ যেভাবে তার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করেছিলেন, তোমাকেও আল্লাহ ওই রকম নিয়ামত দিয়ে পরিপূর্ণ করবে। খবরদার অন্য ভাইদের কাছে এই স্বপ্নের কথা তুমি বলো না। কে বললেন? তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের, অন্য অন্য সন্তানদের ব্যাপারে এবং তার ভাইদের ব্যাপারে যে আশঙ্কা করেছিলেন তাই ঘটল। তিনি ঘটনাক্রমে তার ভাইদেরকে এই কথা বলে দিল। যখন ভাইদেরকে বলল, তখন এই কথা শুনবার পরে এর আগে থেকেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বিনিয়ামিনকে ইয়াকুব আলাইহিস সালাম আলাদা চোখে দেখতেন। আলাদা চোখে মানে তাদেরকে বেশি ভালোবাসতেন। আর আমরা সকলেই জানি, সন্তান কিন্তু একটা পরিবারে 5 জন সন্তান থাকলে সবাই কিন্তু বাবার কাছে মহব্বতের দিক দিয়ে সমান থাকে না। কারো উপরে একটু মহব্বত কম থাকে, কারো উপরে একটু বেশি থাকে, আর এটাই স্বাভাবিক। ভালোবাসার পাত্র সবাই কিন্তু সমান হয় না, কিছু না কিছু কম বেশি থাকবেই। কিন্তু তার মানে এই নয় যে সন্তানদেরকে আপনি সম্পদ বন্টনের ক্ষেত্রে একে দেবেন 10% আর ওকে দেবেন 5%, এটা কিন্তু আল্লাহ সহ্য করবেন না। এখানে সমান সমান দিতে হবে। যারা এমন কাজ করে যাবেন তাদেরকে কিয়ামতের দিন 7 তবক আসমানের জমিন এবং 7টা জমিন তার কাঁধে আল্লাহ তুলে দিবেন। তুলে দিয়ে বলবে যে এখন নাও, তোমার কত সম্পদ ভাগ করার শখ আছে, এত সম্পদ নিয়ে তুমি আজকে চলো। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই কৌশল করে যখন তারা দেখলো যে আমাদের চেয়ে ইউসুফ এবং বিনিয়ামিন আমাদের বাবার কাছে খুব বেশি পছন্দের, তাদেরকে খুব বেশি ভালোবাসে, এবার তারা কৌশল করে চিন্তা করলো কিভাবে তার কোল থেকে ইউসুফকে সরানো যায়। এবার তারা কৌশল করলো, প্রথমে গিয়ে বাবাকে বললো যে বাবা, মা লাকা লা তা'মান্না, আপনি কি আমাদের উপরে নিরাপত্তার বিষয়ে চিন্তা করতেছেন? আপনি এক কাজ করেন, আমাদের সাথে তাকে ছেড়ে দেন। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তার কল্যাণ কামনা করব, তাকে আমরা দেখে রাখবো। আরসিলহু মা'ানা গদান, আগামীকাল তাকে আমাদের সাথে আপনি পাঠাইয়া দিবেন। মাঠে যাবে, সে লাফালাফি করবে। ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে খেলাধুলা করবে। এবং ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা তাকে সংরক্ষণ করব। বাবা, আপনার কোনো ভয় নেই, আমাদেরকে সাথে দিয়েন। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কথার জবাব দিলেন, যেভাবে তার কথাটা আল্লাহ কোরআনে আয়াত আকারে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আমার সন্তানেরা শোনো, ক্বালা ইন্নী লা ইয়াহযুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। হে আমার ছেলেরা,
তোমরা তো ওকে নিয়ে যেতে চাচ্ছ, আমার কেমন যেন চিন্তা হচ্ছে এবং ভয় হচ্ছে তাকে যদি বাঘে খেয়ে ফেলে। তোমরা তার থেকে উদাসীন থাকবে। অতএব কলু লাইন আকালাহুদ্দিব, এবার অন্য ভাইয়েরা বলছে, বাবা তাকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা কি ওখানে বসে থাকবো? আমরা 10 জন আছি, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরাও লজ্জিত হব। এটা আপনি কল্পনায় নিয়ে এসেন না। এভাবে তারা বিভিন্ন যুক্তি দিয়ে, বিভিন্ন কথা বলে, কথার ঝুলি দিয়ে বাবা ইয়াকুবকে ভুলিয়ে, তারা ফুসলিয়ে জোরাজুরি করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা নিয়ে রওনা হলো। এবং যখন মরুভূমিতে চলে গেল, একেবারে মরুভূমি জায়গায় যাওয়ার পরে তারা ইউসুফকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলো, বলেন নাউজুবিল্লাহ। সাথে সাথে এমন অমানবিক নির্যাতন শুরু করলো, তাদের নির্যাতনের কথা, তাদের নির্যাতনের যেই অকথ্য ভাষায় গালাগালি করা, এটা আল্লাহ কোরআনে আয়াত আকারে তুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারা কেউ কেউ বলল, উকতুলু ইউসুফা বিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। হে আমার ভাইয়েরাম, তাদের মধ্যে কেউ কেউ বলল, তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো। যদি তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো তাহলে তোমাদের বাবার চেহারা আর ইউসুফের দিকে ঝুঁকবে না, তোমাদের বাবার চেহারা তোমাদের দিকে আসবে। আবার কেউ কেউ বলল, বিতরাহুহু, তাকে দূরে একটা জমিনে নিক্ষেপ করে ফেলো, তাকে একটা জমিনে হয়তো ছুঁড়ে ফেলো, অথবা তাকে কুয়ায় নিক্ষেপ করো। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরেই তোমরা তোমাদের বাবার কাছে ভালো ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারবা। যদি তাকে শেষ না করো, তাকে দূরে না সরাও, তাহলে তোমরা তোমাদের বাবার কাছে তার চেয়ে ভালো হতে পারবে না। এই কথা বলার পরে ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে আবার কেউ বলল যে লা তাকতুলহু, তাকে হত্যা করো না। লা তাকতুল ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব, তাকে তোমরা এক কাজ করো, তোমরা একটা গর্তের মধ্যে কূপে ফেলে দাও। এক একজন এক এক কথা বলতেছে। তো ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়্যারা, কোনো একটা কাফেলা এসে তাকে নিয়ে যাবে। তো তখন ইনকুমতুম ফাইলিন, যদি তোমরা এটা করতেই চাও, ইউসুফকে দূরে সরাতে চাও, হত্যা না করে একটা কূপে ফেলে দাও। ওয়া আজমাউ, আল্লাহ বলেছেন তারা একতাবদ্ধ হলো। আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, তার মানে গর্তে নিক্ষেপ করার ব্যাপারে সবাই একমত হলো। একমত হয়ে তারা গর্তে নিক্ষেপ করে ফেললো। আল্লাহ বলেছেন, ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেছেন, ওই সময়ই আমি ইউসুফের অন্তরে ইলহাম করে দিয়েছি, ওহী করে দিয়েছি যে ইউসুফ, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নেই, একটু সবুর করো, একটু সবুর করলেই তোমার জন্য আমি ভিন্ন ব্যবস্থা করে দিচ্ছি, বলেন সুবহানাল্লাহ। তারা সকলে তাকে কূপে ফেলেই দিল। কূপে ফেলে দিয়ে রাতে এসে কান্নার ভান করে বাবার কাছে কাছুমাছু হয়ে বলছিল। তারা কিভাবে বলছিল এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, তারা তাদের বাবার কাছে আসলো রাত্রেবেলা কান্না করা অবস্থায়, কান্না করতেছে আর বলছে, বাবা, ক্বালু ইয়া আবানা, হে আমাদের বাবা, ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, হে বাবা, আমরা যখন যাচ্ছিলাম, যাওয়ার সময় আমরা একটু আগে গিয়েছি আর ইউসুফকে আমাদের মাল সামানের কাছে রেখে এসেছি। তো হঠাৎ করেই আমরা পেছনে ফিরে দেখি ফাআকালাহু যিব, বাঘ তাদেরকে খেয়ে ফেলছে। ডাহা মিথ্যা কথা। দেখেন, ভাইয়েরা হয়ে ভাইয়ের সাথে যে শত্রুতা করা, এটাকে আজকে নতুন নাকি? এটা আজীবন থেকে চলে আসছে, আজীবন থেকে চলে আসছে। এরপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, অর্থাৎ তাদের বাবাকে তারা আরও বলতেছে, শোনো, ওমা আনতা বিমুমিনিন লানা, বাবা আমরা জানি আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আপনি আমাদেরকে বিশ্বাস করবে না, ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্য কথাও বলি। তার মানে তারা যে মিথ্যা বলতেছে এটা বাবাই ঠিকই বুঝতে পারতেছে। এরপরে তারা আরও বলছে যে ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিবিন, জামাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জামা ছিল, গায়ের জামা, এই জামাতে কিছু মিথ্যা রক্ত ভরালো, রক্ত ভরে নিয়ে এসে এই জামাটা তার বাবার সামনে পেশ করলো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আসলে বাঘে ধরলে তো জামাটা একটু ছেঁড়ার কথা, জামাটাতে কোনো ছিদ্র নাই, কোনো এলোমেলো জামা নয়, জামাটা অনেক সুন্দর, শুধু একটু রক্ত দেখা যায়, আর তো কিছু নয়।
তিনি একটু চিন্তা বিভোর হলেন এবং বুক ভরা কষ্ট নিয়ে এই ফরিয়াদ আল্লাহর কাছে জানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি অতিষ্ঠ হলেন না, অধৈর্য হলেন না, শুধু একটু ক্রন্দন করলেন। ক্রন্দন করে আল্লাহর কাছে কি বলেছিলেন, আল্লাহ তার মুখের কথাটা, তিনি যেই কথাটুকু ব্যবহার করেছিলেন, এই কথাটা আয়াত আকারে, কোরআনে আয়াত আকারে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেটা কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, قال بل سولت ربكم أنفسكم أمرا فصبر جميل الله المستعان على ما تصفون। হে আমার ছেলেরা, আমার মনে হয় তোমাদের নফস, তোমরা নিজেরাই একটা পরামর্শ করে আসছো, ইউসুফকে হয়তো বা নিজেরাই গোপন করে আসছো। এই বিষয়ে আমার দৃঢ় প্রকল্প হলো, দৃঢ় নিয়ত হলো এটাই যে তোমরা একটা চিন্তা করে, একটা পরামর্শ করে এসেছো, আমাকে বলবে। অতএব ফাসবরুন জামিল, আমার কথাই হলো ফাসবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যা কিছু বলছো সব কিছুর উপরে আমি আল্লাহর কাছেই সাহায্য চাইব। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর কাছে সাহায্য চাইব, তোমাদেরকে আমি বেশি কিছু বলবো না।